আজকে একটা দোয়া কবুলের জায়গা শিখিয়ে দেব, দিব? কথা বলেন না। দেখেন ঘুমাই কেরা, নিয়ত করে আসছে যা বসিয়ে যেন ঘুমাই। দোয়াটা শিখিয়ে দেব। একটা দোয়া কবুলের জায়গা, চিপে একটা জায়গা। সুবহানাল্লাহ বলেন। একটা সংকীর্ণ একটা জায়গা, অল্প সামান্য সময়ের একটা জায়গা। আপনারা কখনো লক্ষ্য করেন কিনা জানি না, আমি কিন্তু সেই জায়গাটায় আপনাদের সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি। কোন জায়গা সেটা? দুই খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন দাঁড়িয়ে প্রথম খুতবা দিল, এরপরে প্রথম খুতবা শেষ হওয়ার পরে বসে কি বসে না? বসে। বসার পরে তো আরেকটা খুতবা। এই যে মাঝখানে সময়টুকু যে ইমাম সাহেব বসলেন, তখনই যদি আপনি কোনো দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তখন হয়তো পড়তে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারবেন না দোয়াটা করতে? অথবা করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কি দোয়া করবেন বলেন তো? আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ, तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদেরকে আপনি মাফ করে দেন। এখন এই দোয়াটা করলেন, আপনার ফায়দা কি? মুমিন মুমিনাতের গুনাহ মাফ হলে আপনার ফায়দা কি? আপনার ফায়দা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত কালেমাওয়ালা আসছে, আছে, আসবে, সমস্ত কালেমাওয়ালা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে দান করবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি অন্যের জন্য দোয়া করলে, এই অন্যের জন্য দোয়া করা মানে আপনার দিকে সম্পূর্ণ সমস্ত মুমিন মুমিনাতের পক্ষ থেকে দোয়া অটোমেটিক চলে আসে। তাহলে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে শুধু দুনিয়া করব, লাস্ট বয়সে যায় আখেরাত করব, এই নিয়ত করছি, এটা ভুল না সঠিক? সঠিক না ভুল? বলে এটা ভুল। দুনিয়াও চলবে, আখেরাতও চলবে। দুইটা একসঙ্গে যদি আপনি করতে পারেন, তাহলে আখেরাত করতে যায় দুনিয়া যেটা বাকি থাকবে, দুনিয়া পরবর্তী যদি আপনি করেন, তাহলে ওই দুনিয়াটাও আপনার জন্য আখেরাত হয়ে যাবে। দুনিয়াটা কি হবে? আপনি ফজরের নামাজ পড়েছেন, দোকান খুলেছেন, জোহরের নামাজের নিয়ত আছে, পুরা মধ্যবর্তী সময়টা আপনার জন্য নামাজের সওয়াব হবে। কিসের সওয়াব হবে?